আসসালামু আলাইকুম। আপনার সন্তানকে স্কুলে লেখাপড়া করাবেন, কিন্তু কোরআন কোত্থেকে শিখবে? সহিহ হাদিস সুন্নাহের প্রশিক্ষণ কোত্থেকে নিবে? হাটহাজারীতে কি এমন কোন স্কুল আছে? হ্যাঁ প্রিয় দর্শক, হাটহাজারী কাচারী সড়কের এন জহুর শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় এখন এসে গেছে আন্তর্জাতিক মানের ফয়জান ইসলামিক স্কুল। যে স্কুলটি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের 8টি দেশে রয়েছে তাদের 202টি ক্যাম্পাস। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, যুক্তরাজ্য অর্থাৎ আমেরিকা, লন্ডন, সাউথ আফ্রিকা, কেনিয়ার মতো দেশেও রয়েছে তাদের ক্যাম্পাস, এবং বাংলাদেশেও রয়েছে 13টি ক্যাম্পাস। তার মধ্যে হাটহাজারী কাচারী সড়কের এন জহুর শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তাদের এই শাখা। আজকে আপনাদেরকে সেখানে নিয়ে এসেছি। এই ফয়জান ইসলামিক স্কুলে আপনারা প্লে, নার্সারি, কেজি, স্ট্যান্ডার্ড 1, স্ট্যান্ডার্ড 2, স্ট্যান্ডার্ড 3-তে আপনার সন্তানকে আপনি এখানে শিক্ষা দিতে পারবেন। সরকারি যে বইগুলো আছে সেই বইগুলো এখানে পড়ানো হবে। শুধু তাই না, সাথে তারা সহিভাবে কোরআন শিক্ষা দিবে। সহিভাবে যে আমলগুলো না করলেই নয়, সেগুলো কিন্তু তারা এখানে শেখাবে। আমি যদি বলি, সহি কোরআন শিক্ষা, সুন্নাতের প্রশিক্ষণ, ইসলামিক পরিবেশ, ব্যবহারিক ও মন্টেসরি শিক্ষা দেয়া হবে এই ফয়জান ইসলামিক স্কুলে। এটা হচ্ছে যে কিডসদের জন্য, যারা এখানে লেখাপড়া করছে তাদের খেলাধুলার জন্য একটা স্কুল। আমি যদি তাদের ক্যালিওগ্রাফি বা এই চিত্রগুলো দেখাই, ইসলামিক বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, এই শিক্ষা প্রতিষ্ঠানে 7 জন মহিলা শিক্ষিকা, সাথে 2 জন কারি, মহিলা কারি যেভাবে বলুক না কেন, ওনারা প্রশিক্ষণ দিবেন। এবং আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য এটা হচ্ছে যে যারা প্লেতে আসবে তাদের জন্য অত্যাধুনিক সুন্দর একটি ক্লাসরুম এখানে সাজানো হয়েছে। বাংলা বলেন, অঙ্ক বলেন, ইংরেজি বলেন, আরবি বলেন, সবকিছু দৃষ্টিনন্দন ভাবে এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আমার পাশে দেখতে পাচ্ছেন অত্যন্ত পরিচিত ব্যক্তি, যিনি কিনা সালাউদ্দিন ভাই, মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন আখতারি, তিনি এটার পরিচালক। চলুন আমি আপনাদেরকে একটু দেখাই। আপনার সন্তানকে আপনি যদি চাচ্ছেন যে আমার সন্তান বাংলা মিডিয়ামের বাংলা লেখাপড়াগুলো করবে, সাথে সে আরবি নামাজ, 5 কালমা বলেন, রোজা রাখা, ইসলামের যেগুলা না জানলে নয় বিষয়গুলা তারা এখানে প্রশিক্ষণ দিবে। তো এখানে আপনারা একবার আসতে পারেন, দেখতে পারেন এই স্কুলটা। বর্তমানে স্কুলে 60 জন শিক্ষার্থী ভর্তি আছে। 6টা ক্লাসে এই স্কুলে পড়তে পারবে 180 জন। জানুয়ারি থেকে নতুন ভাবে সবাই ভর্তি হবে, তার আগে ভাগে ভর্তি হচ্ছে। সর্বপ্রথম সালাউদ্দিন ভাইকে আমি একটু যুক্ত করতে চাইবো। আন্তর্জাতিক মানের ফয়জান ইসলামিক স্কুল, বাংলাদেশে যে 13টি ক্যাম্পাস আছে তার মধ্যে আপনি একটা নিয়ে এসেছেন। এখানে কারা লেখাপড়া করতে আসবে, কারা লেখাপড়া করছেন, যারা অভিভাবকরা আছেন তাদের উদ্দেশ্যে বার্তাটুকু একটু বলবেন। কি বলতে চান একটু বলবেন। আসলে আমার গেট আপ দেখে আপনার মনে হচ্ছে আমরা মাদ্রাসা, মসজিদ ইত্যাদি, কিন্তু স্কুল কেন আমাদের উদ্দেশ্য? মূলত উদ্দেশ্য হচ্ছে, আজকে জেনারেল শিক্ষিত তো হচ্ছে, আমাদের স্কুলের নামটা হচ্ছে ফয়জান ইসলামিক স্কুল। তো এখানে মুসলমান যারা রয়েছেন অনেকেই কোরআন শিখতে পারে না, আবার তাদের জন্য স্কুলে পড়ার পর তাদের জন্য একজন ওস্তাদের প্রয়োজন হয়, কারি সাহেবের প্রয়োজন হয়। কিন্তু আমাদের স্কুলে পড়া আর এটার প্রয়োজন হবে না। এবং সাথে সাথে একজন শিক্ষিত লোক হয় কি, তারা নৈতিকতা শিক্ষা পায় না, তারা আখলাক শিক্ষা পায় না, চারিত্রিক শিক্ষা পায় না। তারা এমন হয়ে যায়, বড় শিক্ষিত হওয়ার পর তার মা বাবাকে ওল্ড হাউসে পাঠিয়ে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এই সমস্ত বিষয়গুলি দেখার পর আমাদের যে শাখাগুলো করা হচ্ছে সারা বিশ্বের মধ্যে, সেটার উদ্দেশ্য হচ্ছে আমাদের সন্তানগুলো কোরআন শিক্ষা করুক এবং দ্বীনের মৌলিক শিক্ষাগুলো ইসলামের সেটা পাক। এটার পর তারা নৈতিক শিক্ষা নিয়ে তারা আরো উচ্চ পর্যায়ে দেশ বিদেশে দুনিয়া বিদিক দিয়ে তারা অনেক উন্নতি করুক, কিন্তু সাথে যেন দিনটা থাকে, তাদের চরিত্র থাকে। এটার জন্য আমরা, এটা নন বিজনেস, এটার জন্য কারো কোনো প্রফিট নেই। আমাদের এখানে সবচেয়ে উত্তম বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা এখানে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক, এবং একজন শিক্ষার্থী ক্লাস 5 এর আগে নাজরাটা শেষ করতে পারে। যদি চায় সেই যেখানে ভর্তি করতে মাদ্রাসা লাইনে দিতে পারে, আবার সে চাইলে ডাক্তারও বানাতে পারবে। আমাদের পর্যায়ক্রমে ইউনিভার্সিটি পর্যন্ত রয়েছে, আমরা এখানে 3য় শ্রেণী পর্যন্ত রয়েছে, কিন্তু পর্যায়ক্রমে আরো উপর যাবে। এবং সাথে সাথে আরেকটা জিনিস এখানে অনন্য বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের কিড জোনটা দেখা হয়েছে, এখানে অভিভাবকদের জন্য আমাদের বসার ব্যবস্থা করা হয়েছে। অভিভাবকরা এখানে অনেকক্ষণ বসে থাকে, কিন্তু তারা করবেটা কি,
তাদের জন্য আমরা শিক্ষার ব্যবস্থা রেখেছি। তারা যেন কিছু এখান থেকে শিখতে পারে ধর্মীয় বিষয়গুলো, তাদের জন্য একটা দরসের ব্যবস্থা, তাদের ছোট্ট একটা লাইব্রেরি এবং একটা টিভির মাধ্যমে, তাদের মিডিয়ার মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। এটা আমাদের অনন্য বৈশিষ্ট্য। এবং সাথে সাথে আমাদের একটা অ্যাপস এর মাধ্যমে এখানে সবকিছু মেনটেন করা হয়। এখানে অ্যাটেন্ডেন্স দেওয়ার পর তারা তাদের মেসেজ চলে যাবে এবং তাদের কি শিক্ষা দেওয়া হচ্ছে তাদের এই মোবাইল অ্যাপস এর মধ্যে সে জানতে পারবে। এবং সাথে সাথে আরেকটি জিনিস, এখন বর্তমানে আমাদের এখানে অফার চলছে, সেটা হচ্ছে যে আমরা এখন ভর্তি উৎসব উপলক্ষে আমরা আমাদের স্কুলের একটি ব্যাগ এবং কিছু শিক্ষা সামগ্রী আমরা তাদেরকে গিফট হিসেবে দেব। আমাদের ভর্তির পাশাপাশি একটা গিফট হিসেবে দিয়ে চলছে, এটা জানুয়ারি মাস পর্যন্ত চলবে। তো যাদের এখন এই সুযোগটা নিতে চান তো অতি দ্রুত আমাদের এখানে ভর্তি, যেহেতু আমাদের জায়গাটা খুবই দেখছেন ছোট, সেই হিসাবে আমাদের ছাত্র আমরা নিচ্ছি। তো আমরা এখানে যাদের সন্তানকে ভর্তি করাতে পারবেন, অনেক কিছু সুযোগ, বিশেষ করে একজন দিনদার এবং দুনিয়াবী শিক্ষিত উভয়টার সমন্বয় এখানে রয়েছে। আর এটার মধ্যে আমাদের কোনো দুনিয়াবী কোনো মকসদ নাই। আমরা চাই আমাদের সমাজে এমন ছেলে হোক যে চারিত্রিকভাবে, দিনদারিভাবে, ধর্মীয়ভাবে সে উন্নত পর্যায়ে পৌঁছুক। এটা হচ্ছে আমাদের যোগ্য নাগরিক তৈরি করা। প্রিয় দর্শক, এখানে আপনারা খেয়াল করবেন, আজকে 3 বছর হতে চলেছে। এখানে কিন্তু এই ফয়জান ইসলামিক স্কুল করার আগে সালাউদ্দিন আত্তারি তিনি এখানে হেফজ বিভাগ চালু করেছেন। 3 বছর ধরে হেফজ বিভাগের ছাত্ররা এখানে লেখাপড়া করছে, এখন সম্ভবত নামাজ হচ্ছে। আমি সেই সফলতার ধারাবাহিকতায় যদি বলি, এখানে তারা অত্যন্ত সুন্দরভাবে এই হেফজ বিভাগে শিক্ষার্থীদের পড়িয়ে যে অভিজ্ঞতা আলোকে তারা এই প্রতিষ্ঠান চালাচ্ছে, সেই প্রতিষ্ঠানের আলোকে তারা এখন ফয়জান ইসলামিক স্কুল করেছে। এখানে যে বিষয়টা লক্ষ্য করা গেছে, সুন্নতি লেবাসে এদেরকে শিক্ষা দেয়া হয়। আমি দেখেছি এখানে শিক্ষার্থীরা বসে সবাই একসাথে বসে ভাত খাচ্ছে এবং তাদের পাগড়ি, যে আপনার পাঞ্জাবি পাজামা যেগুলো আছে, আমরা তো স্কুল কলেজে লেখাপড়া করেছি, কিন্তু তাদের লেবাসটা সম্পূর্ণ ভিন্ন। এবং এই প্রতিষ্ঠান যিনি প্রধান আছেন সালাউদ্দিন আত্তারি, তিনি বলছেন এখানে মূলত জাগতিক শিক্ষা অর্থাৎ আধুনিক লেখাপড়ার পাশাপাশি ইসলামিক শিক্ষাটা তারা নিশ্চিত করছেন। তো এখানে সম্ভবত নামাজ হচ্ছে মনে হয় না? এখানে নামাজ হচ্ছে। আমরা একটু জানতে চাইবো, আপনার কি কেউ এখানে পড়েন? জি, আমার বাচ্চা পড়ে এখানে। আচ্ছা, কিসে পড়েন আপনার বাচ্চা? নার্সারিতে পড়ছিল, এবার ক্লাস 1 উঠবে। আচ্ছা, কেমন এখানে লেখাপড়া কেমন দেখছেন? খুবই ভালো, একদম আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুবই ভালো পরিবেশে এখানে লেখাপড়া হচ্ছে। ইনশাআল্লাহ আমরা আশা করব এখানে লেখাপড়া করার মাধ্যমে এরা দুনিয়া এবং আখিরাত দুনো জাহান হাসিল করবে। আর এখানে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি আখিরাতের শিক্ষা দেওয়া হচ্ছে। এই জন্য আমার বাচ্চা প্লাস আমি অন্যদেরকেও অনুপ্রাণিত করেছি এখানে বাচ্চাদেরকে ভর্তি করানোর জন্য। যেহেতু আমরা একদিন তো মরতে গেলে মৃত্যুর পরও বাচ্চারা কবরস্থানে গিয়ে বাবা মার জন্য কিছু ইসালে সবের উদ্দেশ্যে দোয়া করতে পারবে। কিন্তু দুনিয়াবী শিক্ষা যারা করতেছে তারা, আমি দেখতেছি অনেকে আলহামদুলিল্লাহ শরীফও ঠিক মতো পড়তে জানে না, এটা সবাই জানে। এই জন্য আমার বাচ্চাকে মূলত এখানে দেবো। আর এখানকার পরিবেশটা অত্যন্ত ভালো এবং আদব কায়দা কাকে বলে, এখানে যারা বাচ্চা দিবে তারা শিখবে, প্লাস তাদের বাচ্চার মাধ্যমে তাদের অভিভাবকরা সবাই শিখে যাবে ইনশাআল্লাহ। শুক্রিয়া, শুক্রিয়া। আরেকজনকে দেখতে পাচ্ছি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জৈনুল আবেদিন। আচ্ছা, কেন এসেছেন এখানে? আমি আমার বাচ্চাকে ভর্তি করানোর জন্য আসছি। আমার বাড়ি হলো চট্টগ্রাম, একদম ইউনিভার্সিটি ফতেপুর। তো আমি এত দূর থেকে আমার এই বাচ্চাকে ভর্তি করানোর জন্য এখানে আসছি শুধুমাত্র একটা উদ্দেশ্য, এটা হলো অন্যান্য অনেক প্রতিষ্ঠান রয়েছে, মোটামুটি পড়ালেখা সব জায়গায় হয়, কিন্তু এখানের যে একটা আদর্শ, এখানের যে একটা পরিবেশ, সেটা অন্য কোথাও তেমন দেখি নাই আমি। সেই জন্য এত দূর থেকেও আমি এই ফয়জান ইসলামিক স্কুলের মধ্যে বাচ্চাকে ভর্তি করানোর জন্য আসছি। আলহামদুলিল্লাহ, এই পরিবেশটা দেখে আমার অনেক ভালো লেগেছে। আমি বলবো যারা এই লাইভটি দেখতেছেন সবাইকে এই প্রতিষ্ঠানে এসে এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশটি দেখে আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এখানে ভর্তি করেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখানে হয়তো হিফজ বিভাগে পড়ে, আমরা একজন ছাত্রের কাছে জানতে চাইবো, আপনার নাম? মোহাম্মদ মুনতাসির। আচ্ছা, কিসে পড়ছেন আপনি? হেফজ শেষ। আচ্ছা, হিফজ শেষ করেছেন না? এখানে যে পড়েন কেমন লাগে আপনাদের? লেখাপড়া কেমন এখানে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। অনেক ভালো। আপনার বাড়ি? আমার বাড়ি ফটিকছড়ি। ফটিকছড়ি থেকে এসেছেন না? আচ্ছা, এখানে তো ছোট্ট একটা মেয়েকে দেখতে পাচ্ছি। কি নাম তোমার মা? আচ্ছা, নতুন এসেছে মনে হয়, তাই না? আচ্ছা, চলুন আমরা আর একটু যাই, আমরা একটু স্কুলের বিষয়গুলো দেখাই। প্রিয় দর্শক, যারা চাচ্ছেন আপনার সন্তান
বাংলা মিডিয়ামে লেখাপড়া করবে ঠিক, বাংলা জ্ঞানের পাশাপাশি অর্থাৎ জাগতিক জ্ঞানের পাশাপাশি ইসলামিক জ্ঞানেও তারা নিজেদেরকে আলোকিত করবে। সহি কোরআন শিক্ষা, সুন্নাতের প্রশিক্ষণ, ইসলামিক পরিবেশ, ব্যবহারিক ও মন্টেসরি শিক্ষা, এগুলো যদি নিশ্চিত করতে চান তাহলে দাওয়াত ইসলামী ফয়জান ইসলামিক স্কুল, যেটা সারা বিশ্বের 8টি দেশ যথাক্রমে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, সাউথ আফ্রিকা, আমেরিকা, লন্ডন, কেনিয়া, এ সমস্ত দেশগুলোতে তাদের 202টা ক্যাম্পাস রয়েছে। তার মধ্যে শুধু বাংলাদেশে রয়েছে আপনার 13টা, এর মধ্যে হাটাজারিতেও কিন্তু চলে এসেছে তাদের একটা ক্যাম্পাস। এখানে যারা শিক্ষকতা করেন, আমি একটু আগে কথা বলছিলাম তাদের সাথে, মহিলারা শিক্ষকতা করেন। তো মহিলারা কেন ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন একটু সালাউদ্দিন ভাইয়ের কাছে একটু জানবো। আসলে আমরা ইসলামিক দেখছি, আমরা ইসলামটা পরিপূর্ণটাই রাখতে চাই। মহিলাদের পর্দা এটা অত্যন্ত আবশ্যক। আমরা এখানে ক্লাস 4 পর্যন্ত ছেলে মেয়ে একসাথে পড়ে, এই জন্য তাদেরকে আমাদের মায়ের আদরটা যেন পায় এবং সবগুলো যেন সুন্দর হয়, এই জন্য আমরা মহিলাদেরকে এখানে রাখি যাতে পর্দাটাও মেনটেন হয়। আবার ক্লাস 5 থেকে আমরা মেল ফিমেল আলাদা, বালক বালিকা আলাদা হয়ে যাবে, যাতে আমরা শিক্ষাটা এমনভাবে পাই যে পর্দা করাটা অত্যন্ত জরুরি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটা আমাদের যে পর্দা, যে ইসলামের উপর যে পর্দা করে, এটা যে জগতের, অনেকে বলে যে পর্দা করলে কি জগতে উন্নতি করা যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ পর্দার ভিতরে থেকেও যে অনেক কাজ করা যায় সেটা আলহামদুলিল্লাহ আমাদের স্কুল দেখিয়ে দিচ্ছে। আমাদের স্কুল থেকে অনেকে ডাক্তার হচ্ছে কিন্তু পর্দার ভিতরে থেকে। তো পর্দার ভিতরে পর্দা কি নয়, উন্নতির অন্তরায় নয়, বরঞ্চ সেটা আমাদেরকে আরো সেভ করে। আচ্ছা, আমরা একটু জানতে চাইবো। আচ্ছা, তার আগে আমরা একটু হিফজ বিভাগের একটু দেখাই। আমি যেখানে গিয়ে একটু মানে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এখানে ইয়ে হচ্ছে, দোয়া হচ্ছে। وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আচ্ছা, ওনারা বলেছেন এটা হচ্ছে যে হিফজ বিভাগ। আমি একটু আগে দেখলাম যে সব ছাত্র এখানে 5-6 জন গোল গোল করে বসে একই প্লেটে তারা সুন্নতি যে খাবার আছে সে খাবার গ্রহণ করছিল এবং খাবার সময় যে সুন্নতগুলো আছে সেগুলো বলে। এই যে দেখেন, এটা কিন্তু সালাউদ্দিন ভাই, মাওলানা সালাউদ্দিন আত্তারি, তিনি এখানে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, একটা দুইটা না, কি পরিমাণ ক্যামেরা এখানে রেখেছে দেখেন, বাচ্চাদের সম্পূর্ণ নিরাপত্তার জন্য, যাতে তারা পড়ছে কি পড়ছে না, লেখাপড়া করছে কি করছে না, তারা ঠিক তো ঘুমাচ্ছে কিনা, সবগুলো কিন্তু এখানে মনিটর করা হয়। এবং এই ছোট ছোট বাচ্চাগুলো সবাই কিন্তু হিফজ বিভাগে পড়ে। তো এটাতে ওনারা যেহেতু সফল হয়েছেন, শতাধিক স্টুডেন্টস রয়েছে এখানে লেখাপড়া করছে। এরই ধারাবাহিকতায় হাটহাজারী সদরের প্রাণকেন্দ্রে এনজোহন শপিং সেন্টারের 4র্থ তলায় ফয়জান ইসলামিক স্কুল ওনারা চালু করেছেন। এখানে একজন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। আপনার নাম? মোহাম্মদ জুবাইর আত্তারি। জুবাইর আত্তারি। আপনি কিসে পড়েন? আমি হিফজ। আচ্ছা, কয় বছর ধরে হিফজ করছেন? 2.5 বছর। 2.5 বছর। কোত্থেকে এসেছেন? আমার বাড়ি কাজিরকিল সিবাতলি। সিবাতলি। এখানে কেমন লেখাপড়া কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। খাবারের মান, থাকার ব্যবস্থা কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো। তো প্রিয় দর্শক, তাদের সুন্নতি লেবাসগুলো দেখেন, মোটামুটি প্রত্যেকেই দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করছে। এখানে ছোট্ট একটা বাচ্চার সাথে একটু কথা বলতে চাই। কি নাম আপনার? মোহাম্মদ শহীদুল ইসলাম শাহেদ আত্তারি। মাশাআল্লাহ। কোত্থেকে এসেছেন? আপনার বাড়ি কোথায়? চকরিয়া। আচ্ছা, কতদিন ধরে পড়ছেন এখানে? 1 বছর। 1 বছর। কেমন এখানকার লেখাপড়া? ভালো। এখানকার খাবার দাবার কেমন? আলহামদুলিল্লাহ ভালো। হুজুরেরা কেমন পড়ান? ভালো পড়ান না? তো প্রিয় দর্শক দেখেন, এই যে ছোট ছোট বাচ্চাগুলো এখানে হিফজ বিভাগে পড়ছে। তো হিফজ বিভাগের ধারাবাহিক যে প্রচেষ্টা আছে, এই দেখেন এখানে সম্পূর্ণ রুমটা অনেকগুলো এয়ার কন্ডিশনার, 2-4টা এয়ার কন্ডিশনার দেখতে পাচ্ছি, অর্থাৎ 5টা এয়ার কন্ডিশনার দেখতে পাচ্ছি। 5টা এয়ার কন্ডিশনার দিয়ে এই রুমটাকে শীতাতপ নিয়ন্ত্রিত করেছে। সিসি ক্যামেরা দ্বারা এখানে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিদ্যুৎ চলে গেলেও এখানে ফ্যান
লাইট চলার ব্যবস্থা আছে এবং প্রত্যেকের জন্য তাদের সেফ লকারের ব্যবস্থা আছে। পর্যাপ্ত পরিমাণে এখানে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করে তারা এগুলা রেখেছে এবং ঘুমানোর জন্য বলেন, যেভাবে বলেন সবকিছু তারা এখানে রেখেছে। তো এই যে শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করে, পানি পানের জন্য, কাপড় ধোয়ার জন্য এখানে আপনার বড় একটা ওয়াশিং মেশিনও রেখেছে, মানে কোনো টেনশন ছাড়া। এবং আমি যদি একটু ওয়াশরুমগুলো দেখাই, এগুলো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে তারা নিশ্চিত করেছে। অনেকের ব্যক্তিগত ওয়াশরুমগুলো এত পরিষ্কার কিনা আমি জানি না, এরা যত সুন্দর করে রেখেছে, খুব সুন্দর। যেহেতু মাদ্রাসা তো অবশ্যই সবগুলা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করেছে। এটা হচ্ছে যে সম্ভবত এটা কি, এটা হিফজ বিভাগে এখানে পড়ে, এখানে এক নামাজ হচ্ছে, আমরা ওইদিকে না যাই। তো প্রিয় দর্শক, যারা দেখছেন বা পরে দেখবেন, হাটহাজারী কাচারী সড়কের এনজোহর শপিং কমপ্লেক্সের ৪র্থ তলায় ফয়জান ইসলামিক স্কুলও এখানে চালু হয়েছে। এই বছরে চালু হয়েছে। তাদের 6টি বিভাগ আছে। নাসিরউদ্দিন রুবেল এভার কেয়ারের পরিচালক হিসেবে আছেন। রুবেল, আপনি এখানে এসেছেন কেয়ার পার্কের পরিচালক হিসেবে আছেন। এই যে একটা হেফজখানা সফলতা 3 বছর অতিক্রম করতে না করতেই ফয়জান ইসলামিক স্কুল যে তারা চালু করেছে, এটাকে আপনি কেমন দেখছেন? এখানে আজকে অতিথি হয়ে একটা অনুষ্ঠানে এসেছেন, যারা দেখছেন পরে দেখবেন তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্যটুকু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই লাইভের মাধ্যমে, হাটহাজারী দর্পণের মাধ্যমে যারা দেখছেন দেশ প্রকাশে আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে ফয়জান ইসলামী স্কুলের আজকে যেই বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে ওনারা আমাদের মাওলানা সালাউদ্দিন ভাই আমার সাথে যোগাযোগ করেছেন। কেয়ার পার্ক হসপিটালের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আমি ব্যবস্থা করেছি, ব্লাড ডোনেশনের ব্যবস্থা করেছি, আমাদের মহিলা গায়নী ডাক্তারদের মাধ্যমে মহিলা মা বোনদের চিকিৎসার ব্যবস্থা করেছি, এবং পুরুষ ডাক্তারদের মাধ্যমে আমরা ফ্রি পুরুষের চিকিৎসার ব্যবস্থা করেছি। সেগুলো চলমান আছে, সকাল 10টা থেকে ধারাবাহিক এখনো পর্যন্ত চলতেছে। আমি এসে আজকে যেই এখানে প্রতিষ্ঠানের যে সিস্টেম দেখলাম, আজকে একটা ইসলামী স্কুলের মাধ্যমে যেই উত্তর চট্টগ্রামের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ ওনারা করেছেন, সাথে হেফজ বিভাগের যে ব্যবস্থা, প্রায় 100-র উপরে ছাত্র এখানে পড়তেছে। এত সুন্দর সিস্টেম, আগেকার যুগে যে সিস্টেম ছিল, আমরা ফুরকানিয়া মাদ্রাসা ছিল, মক্তব ছিল, মক্তবে গিয়ে তখনকার ইসলামী জ্ঞান আমরা গ্রহণ করতাম। কিন্তু বর্তমান স্কুল, কলেজ, কিন্ডারগার্টেন যেভাবে বেড়ে গেছে, কেজি স্কুল যেভাবে বেড়ে গেছে, সেই কারণে মাদ্রাসা শিক্ষা যে দৈনন্দিন একজন মুসলমানের যে দৈনন্দিন জীবনে যে মাসালা শিক্ষা দরকার, নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে একজন মুসলমান মুমিন মুসলমান যে কার্যক্রম পরিচয়, কিন্তু সেগুলা তারা করতে পারছে না বিভিন্ন স্কুল কিন্ডারগার্টেনে চলে যাওয়ার কারণে। তো আজকের যে সুযোগটা এখানে হয়েছে ইসলামী ফয়জান স্কুলের মাধ্যমে, আমি ওনাদের শুকরিয়া আদায় করছি। এত সুন্দর গোছালো একটা প্রতিষ্ঠান ওনারা করেছেন। কারণ আমরাও কেয়ার পার্ক হসপিটালের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ আমরা সবসময় যে কোনো জায়গায় আমাদেরকে স্মরণ করবো, আমরা কেয়ার পার্ক হসপিটালের পক্ষ থেকে আমরা সেবা দেবো। সাথে সাথে এরকম স্কুলকে যে কোনো যেভাবে সহযোগিতা করার জন্য আমরা করব সেই প্রত্যয়ে, এবং ফয়জান স্কুলের আমরা উত্তরোত্তর সফলতা কামনা করছি। ওকে, ধন্যবাদ। একটু সাউন্ড একটা বন্ধ করবেন। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করতে আসে, তারা এখানে করে। আমরা ছোট্ট একটা মাকে পেয়েছি। কি নাম তোমার মা? ফাতিমাতুজ জাহরা। ফাতিমাতুজ জাহরা কোন ক্লাসে পড়েন? কেজি। কেজিতে। আচ্ছা, এখানে কেমন লাগে পড়তে? ভালো লাগে। ভালো লাগে। বড় হয়ে কি হবেন? টিচার। টিচার হবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। এই যে ফাতেমাতুজ জাহরা বড় হয়ে শিক্ষক হতে চান। আচ্ছা, কিছু বলেন, কি শিখেছেন বলেন তো দেখি। হ্যাঁ, একটু কিছু একটা বলেন। নাত। একটা নাত বলবেন দেখি, একটু বলেন তো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। আরশের মেহমান করেছেন আল্লাহ,
কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা করো গো মায়া ও গো মদিনাওয়ালা করো গো মায়া দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ছোট্ট এই মা তার সুন্দর নাচ পরিবেশন করেছেন। তো প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা নাইমকে দেখতে পাচ্ছি, একটু জিজ্ঞেস করতে চাই, এখানে কি আপনার কেউ পড়েন? হ্যাঁ, আমার অসংখ্য ছাত্র দিছি আমি। কেমন আমাদের বাড়ি? কেমন ইনশাআল্লাহ কেমন? ইনশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, জসিম আঙ্কেলকে দেখতে পাচ্ছি, এখানে কি কেউ পড়েন আপনার? না, আমার কেউ পড়ে না, আমি এখানে সাথে জড়িত আর কি। জড়িত আছেন, আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ। এরপরে আমাদের এখানে মহিউদ্দিনকে দেখতে পাচ্ছি, মহিউদ্দিনের কি কেউ পড়েন এখানে? জি, আমার ভাইয়ের ছেলেকে এবছর ভর্তি করাবো, আমি এই স্কুলের সাথে সম্পৃক্ত আছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের এখানে আরেক ভাইকে দেখতে পাচ্ছি, আপনার কি? আব্দুল মান্নান ভাই, কি আছেন এখানে আপনার? আমার আসলে এখানে তো কেউ নাই, আমি এমনি স্বপ্নময় সময় মাদ্রাসার উপর দিয়ে উপরে যাই, ছেলেদের সাথে নামাজ পড়ি মসজিদে, এই আর কি। কেমন লাগে এদের? খুব ভালো, আলহামদুলিল্লাহ, ছেলেগুলো অনেক ভালো, অনেক ভালো না? আচ্ছা 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 আচ্ছা, এখানে আপনি বলবেন, কি বলবেন? হ্যাঁ বলেন বলেন, ছোট্ট বাচ্চাটা কিছু বলতে যাচ্ছে। হ্যাঁ বলুন বলুন। সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? তাবাসসুম। আমাকে বলছে ক্যামেরা হাতে নিয়ে আমাকে একটু দেখা, মানে বলবেন। আচ্ছা, আপনি কি বলবেন? একটা নাচ বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সালাম আমানুর মরণ কানি নবী আপনারে কাছে থাকবে না মোর যন্ত্রণা একটু দিলাম আমার কামনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। মাশাআল্লাহ। আপনার কি নাম? আপনার নাম কি? তাবাসসুম। তাবাসসুম। আপনার বয়স কত? 10 বছর। 10 বছর হয় নাই? 10 বছর হয় নাই। কত বছর হতে পারে? কত বছর হবে? 5 বছর হতে পারে। 5 বছর। আচ্ছা, বয়স জানে না, কিন্তু ওই 5 বছরের মেয়েটা আমার কাছ থেকে বলছে আমি কিছু বলবো। তো এটা আসলে অসাধারণ। যারা দেখছেন বা পরে দেখবেন, আপনারা যারা চাচ্ছেন যে আপনাদের সন্তানদেরকে এখানে দেবেন কি দেবেন না সেটা পরের বিষয়। আগে আসবেন, দেখবেন ফয়জান ইসলামিক স্কুল সারা বিশ্বের 8টি দেশে 202টি ক্যাম্পাস রয়েছে, বাংলাদেশে রয়েছে 13টি। তার মধ্যে এই বছরই চালু হয়েছে হাটহাজারী কাছারি সড়কের এনজিওর শপিং কমপ্লেক্সের 4র্থ তলায় এই ফয়জান ইসলামিক স্কুল। আপনারা যারা চাচ্ছেন আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করাবেন, জানুয়ারি থেকে এই ক্লাস শুরু হয়ে যাবে। এই বিষয়ে সালাউদ্দিন ভাই বলেছেন যারা পড়বে তারা এই স্কুল থেকে একটা ব্যাগ ফ্রি পাবে। তারপরেও যদি খুব বেশি আর্থিক দুরবস্থা হয় বা কোনো কিছু হয়, তাদের কোনো বিশেষ সুযোগ সুবিধা বা এরকম কিছু আছে কিনা? যেহেতু আমাদের এটা বিজনেস নয়, আমরা শুধু খরচের জন্য আমরা এটা নিই। এটা যেগুলি আমাদের ফ্রি নেওয়া হয় এটা অন্য কাজে ব্যবহার হয় না, এতে কাজে। এরপরেও কেউ যদি আর্থিক অবস্থা হয় তো আমরা কারো থেকে অনুদান নিয়ে বা এরকম করে আমরা এটা ফিল আপ করার চেষ্টা করবেন। কিন্তু আমাদের ফিটা একই থাকে। এটা আমার ছেলে পড়া, এটা আমিও ফিটা দিই, সবার জন্য একই সমান। কিন্তু যারা আর্থিক দুর্বলতা যদি সহায়তা করে আমরা যে ফিট আছে এটা পূরণ করা যায়। আপনারা তো প্রতিদিন এখানে খোলা থাকে, তাই না? প্রতিদিন খোলা থাকে। তো প্রিয় দর্শক, আমরা শেষ করছি। যারা দেশ বিদেশ থেকে দেখছেন বা পরে দেখবেন, আপনারা এই প্রতিষ্ঠানে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন। প্রথমত ফয়জান ইসলামিক স্কুলে প্লে, নার্সারি, কিন্ডারগার্টেন, স্ট্যান্ডার্ড 1, স্ট্যান্ডার্ড 2, স্ট্যান্ডার্ড 3, 6টা বিভাগে, প্রতি বিভাগে 30 জন করে 180 জন ছাত্র এখানে লেখাপড়ার সুযোগ আছে। ইতোমধ্যে 60 জন ছেলে ভর্তি হয়ে গেছে, বাকিরা ভর্তির প্রক্রিয়াধীন রয়েছে। এবং পাশে যে 3 বছর ধরে সফলতার হিফজ বিভাগও আছে, সেখানেও ছাত্র ভর্তি চলছে সীমিত সংখ্যক আসনে। আপনারা যারা আপনাদের সন্তানদের স্কুলে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাটাকে পরিপূর্ণভাবে
আপনাদের সন্তানরা পাক, এটা যদি নিশ্চিত করতে চান তাহলে আপনাদের সন্তানদেরকে এখানে নিয়ে আসেন। আর হিফজ বিভাগেও কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ আছে যদি আপনাদের সন্তানদের হাফেজে কোরআন বাড়াতে চান। তো যুক্ত করেছি ফয়জান ইসলামিক স্কুল থেকে। আসবেন, দেখবেন, এখানে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।